রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটির ছেলেমেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। এটা অন্য জন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না। মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদবাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। নিজেকে সার্ভে করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বিগত 4 মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে। ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব, রাজ্য বলে কিছু নেই, পিতৃমাতৃহীন হয়ে যায়। পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি। এবং আরবান সেক্রেটারি, মিউনিসিপ্যালিটি সেক্রেটারি, দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে, করে জোন ঠিক করবে। এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেবো, সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো। এখন যারা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে, প্লাস রাস্তার মধ্যে বসছিল। এতে কি হয় প্রবলেমটা আমি বলছি। গাড়ি চলাচল করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায়, আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে। সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন? এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে, খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল। পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না, কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন, সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে। আর সরকারি জমি দখল করে বাড়ি করছে, যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে, একটা অর্ডার নিয়ে চলে আসছে। আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোর্টকে বোঝাতে হবে ভালো করে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে। মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার হলে সিজের সাথে একটা মিটিং করতে হবে, সেখানে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দ্রিমাকে, ববিকে, অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে। এবং সাথে মেয়র, ডেপুটি মেয়র দুজনেই যাবে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।